বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল উত্তরাঞ্চলের ৩ জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন তিনি। সেখানে জনসভা শেষে নানা নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর নীলফামারীতে জনসভা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাবেন দিনাজপুরের বিরামপুরে, যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তিনি তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে এবার দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। কথা বলবো তার সঙ্গে। সুলতান, দিনাজপুরে তারেক রহমানের কি কি কর্মসূচি রয়েছে আর জনসভার জন্য কোথায় স্থান নির্ধারণ করা হয়েছে, বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন যে মামার দেশে তারেক রহমান আগামীকাল শনিবার আসবেন, এমনটাই নেতাকর্মী সহ দিনাজপুরের মানুষ কিন্তু উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আগামীকাল দুপুর 2:30 দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। তার আগে আপনি বলেছেন যে ঠাকুরগাঁয়ে আসবেন, তারপর নীলফামারী হয়ে দিনাজপুরের বিরামপুরে আসবেন। এতে করে এই অঞ্চলের মানুষ দীর্ঘ 20 বছর পর তারেক রহমান দিনাজপুরের মামার দেশে আসছেন, এতে করে এই এলাকার মানুষের মধ্যে যে একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, সেটি আসলে আগামীকালকে নেতাকর্মীরা তার মাঠে যাওয়ার পরে যে প্রস্তুতি গ্রহণ করেছে, আসলে ব্যাপক আকারে সেটি কিন্তু আমরা প্রস্তুতি দেখেছি। আমার সাথে দিনাজপুরের জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন তিনি রয়েছেন। তিনি আমাকে আমি জানতে চাবো যে আগামীকালকে দিনাজপুরের তারেক রহমান বিএনপির চেয়ারপারসন মামার দেশে আসছেন, আপনারা মামার দেশের মানুষ হিসাবে তাকে কিভাবে গ্রহণ করবেন, কিভাবে, এতে করে আপনাদের প্রস্তুতি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 19 বছর পর জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান দিনাজপুরে আসছেন। উনি শুধু বিএনপি চেয়ারম্যান নন, উনার নানির দেশে উনি আসছেন। মোট কথা তার মামার বাড়ি আসছেন উনি। এখানে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত, আনন্দিত এবং চলমান আছে আমার দিনাজপুর জেলা বিএনপির মিটিং। আমরা উনাকে কিভাবে গ্রহণ করব সেই আলোচনা হচ্ছে, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। ইনশাল্লাহ 6টি আসনের 22টি ইউনিট, এখানে 6টি আসনের 22টি ইউনিটেই এই বিরামপুরের মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনাব তারেক রহমান সেখানে বক্তব্য রাখবেন এবং আমরা এই 20টা ইউনিটের মানুষ সেখানে উপস্থিত হব। আনন্দিত এমন শুধু আমরা নেতাকর্মীরা নই, দিনাজপুরবাসী আনন্দিত উনাকে গ্রহণ করার জন্য। পাশাপাশি কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উনাকে আমরা বলবো, দাবি দাওয়া রাখবো। বিশেষ করে দিনাজপুর সিটি কর্পোরেশন, এইটা প্রাণের দাবি আমাদের। এটা শুধু দিনাজপুরের নেতাকর্মীর না, দিনাজপুরবাসীর দাবি, দিনাজপুর সিটি কর্পোরেশন। পাশাপাশি ছোট বড় আরো কিছু উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড আছে, সেই বিষয়ে আমরা দাবি তুলব। আর উনাকে আমরা মনে করি যে উনার এটা মামার বাড়ি, আমরা তাদের ভাগনা, এক সম্পর্কে আমরা হলাম ভাগনা। এই ভাগনা হিসাবে আমরা উনাকে কিভাবে এই গ্রহণ করব, এটা তো বলার কিছু থাকে না। আমরা বেশ কিছু আপনার প্রস্তুতি নিয়েছি উনাকে গ্রহণ করার জন্য, এবং উনি সময় কম দিয়েছেন। আমরা আরো কিছু সময় চেয়েছিলাম ওনার কাছে, যে দিনাজপুরে যখন উনি আসছেন আরো কিছু প্রোগ্রাম নেওয়ার উচিত ছিল, কিন্তু উনি সময়ের অভাবে এই প্রোগ্রামগুলো নিতে পারেনি। তবে নির্বাচনের পরে অবশ্যই উনি দিনাজপুরে কিছু সময় আমাদের জন্য দিবেন। আপনি শুনলেন যে আসলে নেতাকর্মীরা তারেক রহমানকে বরণ করার জন্য তার মামার দেশের মামারা কিন্তু আসলে অনেক আগ্রহী হয়ে আছেন, এবং তারা বলছেন যে আগামী দিনের তারেক রহমান দেশ পরিচালনা করবেন, এমনটাই দাবিও কিন্তু তারা করছেন। এবং দিনাজপুরের যে 6টি আসন রয়েছে, 6টি আসনের বিএনপির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এবং তার যে দিক নির্দেশনামূলক ইতিমধ্যেই নেতাকর্মীরা কাজ শুরু করেছেন, এবং প্রতিটি আসনে কিন্তু উচ্ছ্বাস উত্থাপূর্ণ কাজ করছে, এবং তারেক রহমানের তারা
তারা মাঠে যাবেন। সেই মাঠে অর্থাৎ দিনাজপুরের যে বিরামপুর সরকারি কলেজ মাঠে ইতিমধ্যে মঞ্চের যে সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, মাঠ প্রস্তুতি হয়েছে। আগামীকালকে দুপুর 2:30 তার ভাষণের অপেক্ষায় আছেন এবং তারা তার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে এবং সেই অনুযায়ী 12ই যে ডিসেম্বর নির্বাচন, সেই নির্বাচনে তারা প্রতিফলন ঘটাবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার দিনাজপুরের নেতাকর্মীরা। সুমনা। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।